ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো এই ধরনের একটি ওয়াশিং মেশিন এর ব্যানার কিভাবে আপনারা তৈরি করবেন। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা বিভিন্ন কোম্পানিতে যদি জব করেন অথবা মার্কেট প্লেসে যদি কাজ করেন তাহলে কিন্তু এই ধরনের ব্যানার আপনাদের তৈরি করতেই হবে। এছাড়া লোকাল মার্কেট প্লেসে এই ধরনের কাজের চাহিদা প্রচুর রয়েছে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যে কাজটি করব, ফাইল মেনুতে যাব। এখান থেকে ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, ওয়েব সিলেক্ট করুন। তারপর এখান থেকে পিক্সেল সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে 2000 টাইপ করুন। তারপর হাইট যথারীতি 2000 টাইপ করুন। এখানে আমরা রেজলিউশন হিসেবে 300 দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, 300 দিয়ে দিব এবং কালার মোড 8GB থাকবে। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট। আর এখানে লক্ষ্য করুন কালার প্রোফাইল এরকমটি যদি দেখায় তাহলে আপনি এই অংশে ক্লিক করে আপনি ওয়ার্কিং 8GB এটা সিলেক্ট করে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে একটু যাচাই করে নেবেন সবকিছু। আমি এখানে প্রিসেট ডিটেলে আমি এখানে প্রজেক্টটির নাম দিয়ে দিব। তো আমি এখানে নাম দিচ্ছি, নাম টাইপ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি আপাতত একটা নাম দিলাম। এবার ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আর্টবোর্ড এরকম একটি ক্যানভাস চলে আসছে। এই সাদা অংশকে আমরা আর্টবোর্ড অথবা ক্যানভাস বলি। আমি এখানে আপনাদের ফটোশপ 2021 ভার্সন টি ব্যবহার করে ডিজাইনটি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন আর্টবোর্ড 1 দেখা যাচ্ছে। আবার লেয়ার প্যানেলে যদি খেয়াল করেন সেখানেও আপনারা লেয়ার প্যানেলে লক্ষ্য করুন, এখানেও কিন্তু আর্টবোর্ড দেখাচ্ছে। এক্ষেত্রে আপনি কি করবেন, এই অংশে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে আনগ্রুপ আর্টবোর্ড আপনি এখানে ক্লিক করুন, ফলে এটি আনগ্রুপ হয়ে যাবে। এবার কি করবেন, টুলবার থেকে, প্রিয় শিক্ষার্থী, টুলবার থেকে আপনারা রেক্টেঙ্গেল যে টুল এখানে ক্লিক করবেন এবং একটা শেপ তৈরি করবেন। লক্ষ্য করুন আমি এখানে একটা শেপ তৈরি করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে এই যে শেপটা তৈরি করলাম, এখানে এইভাবে আপনারা একটা শেপ যখন তৈরি করবেন তখন ভালোভাবে খেয়াল করবেন যাতে সব দিকে সমান হয়। এবার যে কাজটি করব, লক্ষ্য করুন আমরা এই ডিজাইনটিতে আমরা অর্থাৎ এখানে একটি ফ্লোর টেক্সচার ব্যবহার করছি। তো এই ধরনের ফ্লোর টেক্সচার আপনারা অনলাইন থেকে সহজেই পাবেন। তো আমি এখানে আপনাদের যদি একটু দেখাই, আমি যদি গুগলে যাই প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আপনাদের একটু ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন। লক্ষ্য করুন এখানে আমি যদি টাইপ করি ফ্লোর টেক্সচার, তাহলে এন্টার দিলে আপনারা এখানে ইমেজে ক্লিক করবেন। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফ্লোর টেক্সচার আপনারা পাবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এটা একটা ফ্লোর টেক্সচার। এখানে লক্ষ্য করুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটাও একটা ফ্লোর টেক্সচার। লক্ষ্য করুন কত সুন্দর একটা ফ্লোর টেক্সচার এখানে আসলো। তো আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, আপনারা এটাকে মাউস এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এসে ক্লিক করুন এবং আপনি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করবেন আপনার কম্পিউটারে। যেহেতু এখানে জেপিইজি ফরম্যাটটি আছে, তো এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা টেক্সচারগুলো ডাউনলোড করবেন। এবার প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা টেক্সচার ডাউনলোড করতে হয়। এবার আসি আমার এখানে এই যে ফ্লোর টেক্সচার আমরা ডাউনলোড করলাম। তো এখানে যে কাজটি করব, আমরা আমাদের যে এই যে ক্যানভাসটি, এই ক্যানভাসে আমরা প্রথমে এখানে ফ্লোর টেক্সচারটি বসিয়ে নিব। তো আমি এখানে মিনিমাইজ করলাম, আমি এটাও মিনিমাইজ করছি। আমি এখানে দেখি তো আমার এই যে ফ্লোর টেক্সচারটি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এই যে ফ্লোর টেক্সচার, এটা আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি কি করব, আমার যে ক্যানভাস সেখানে নিয়ে ছেড়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন এটা চলে আসলো। এবার আমি এখান থেকে এই অংশ থেকে আমি একটু নিচের দিকে যাব, আমি শিফট চেপে ধরে এটাকে মিলিয়ে নিব আমার ক্যানভাস আপনার আর্টবোর্ডের সাথে নিচের দিকে। এখানে কি করবেন, ঠিক চিহ্ন দিন। এবার আমরা এই ক্যানভাসের সব অংশটুকু রাখবো না, আমরা এটিকে একটু ডিলিট করে দিব। আমি এখানে এই জন্য কি করতে হবে, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার সিলেক্ট করে দিবেন। এখন প্রশ্ন, রাস্টারাইজ কেন দিবেন? আমি যদি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিছু অংশ ডিলিট করতে চাই, মনে করেন আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কের টুলটিতে ক্লিক করলাম। এবার আমি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে যদি আমি অতটুকু রাখতে চাই, শুধু অতটুকু রাখতে চাই, প্রিয় শিক্ষার্থী অতটুকু রেখে
মানে অতটুকু সিলেক্ট করলাম, আমি এই অংশটুকু ডিলিট করে ফেলবো। এবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, এখন কিন্তু লক্ষ্য করুন দেখাচ্ছে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডাইরেক্ট এডিটেবল। অর্থাৎ আপনার এই যে আমি ছবিটা আনলাম ফ্লোর টেক্সচার এর লেয়ার কিন্তু এটা আপনারা যাচাই করে নেবেন আইকনে ক্লিক করে। মূলত এখানে স্মার্ট অবজেক্ট আছে, আমি কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিব। এখন যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, লক্ষ্য করুন এখন আর এটি নেই, বাকি অংশটুকু ডিলিট হয়ে গেছে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি এই যে এখানে ডট ডট দেখতে পাচ্ছেন, এমতো অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি চাপুন, কিবোর্ডের ডি প্রেস করলেই এটি চলে যাবে। এবার আমরা এই যে ফ্লোর টেক্সচারটি আনলাম, এটা একটু বড় করে নিব। আমি মুভ টুলে ক্লিক করলাম, এখান থেকে অটো সিলেক্ট থাকতে হবে এবং অবশ্যই এখান থেকে লেয়ার সিলেক্ট থাকতে হবে। এবার যে কাজটি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, ফলে এটি সিলেক্ট হবে। এবার এই যে রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন, আপনি একটু উপর দিকে নিন, আমি অতটুকু নিলাম। এখন ঠিক চিহ্ন দিন, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে আমরা নতুন একটি লেয়ার নিব। আমরা এমতো অবস্থায় এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি ক্লিক করে এখানে একটি আপনার এরকম একটি শেপ নিব, লক্ষ্য করুন। এবার এই শেপের কালারটা চেঞ্জ করে দিব। আমরা এই অংশে এই যে লেয়ারটি, এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে কালার ওভারলে এখানে ক্লিক করে মনে করি আপনি হোয়াইট কালারটি দিবেন। এমত অবস্থায় হোয়াইট কালার দিয়ে আপনি এখানে ড্রপ শেডো দিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু ড্রপ শেডো দেওয়ার ফলে এইভাবে কিন্তু একটু ড্রপ শেডো এখানে চলে আসলো, একটা ইফেক্ট। এবার ওকে দিন, দেখুন এখন কত ভালো লাগতেছে এই নির্দেশনাটি দেওয়ার ফলে। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমরা যে কাজটি করব, এখন আমরা এই অংশে একটি টেক্সচার বসিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি আমার ডিজাইন থেকে এই টেক্সচারটি আপাতত কপি করে নিয়ে যাব। তো এক্ষেত্রে মুভ টুলে সিলেক্ট করবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, আর এখান থেকে আপনি যখন এই যে টেক্সচার আমার এই ডিজাইনের উপর যদি টেক্সচারে ক্লিক করেন, তাহলে লক্ষ্য করুন এখানে ব্যাকগ্রাউন্ড লেখাটি দেখতে পাচ্ছেন, এর অধীনে কিন্তু এই টেক্সচারটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি একটু এখানে লক্ষ্য করুন, এখানে অনেক ধরনের টেক্সচার আপনারা দেখতে পাবেন, অনেক ধরনের সুন্দর সুন্দর টেক্সচার। আপনারা এগুলো ডাউনলোড করে, আমি একটু আগে যেভাবে দেখালাম, ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনারা এক্ষেত্রে কি করবেন, এখানে আপনি ব্ল্যাক টেক্সচার, আমি ব্ল্যাক টেক্সচার টাইপ করে দিচ্ছি। লক্ষ্য করুন এখানে ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে অনেক ধরনের টেক্সচার কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি আপনার পছন্দ মতো একটা টেক্সচার নিয়ে নেবেন। তো আমি যদি আপনাদের দেখাই, মনে করি এই যে টেক্সচারটি, এটি মনে করি আপনার পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন, বা এইটা নিতে পারেন, এটা ওইটার তুলনায় অনেক ভালো। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে গেলাম। তারপর কি করব, এখানে যেহেতু প্রিয় শিক্ষার্থী এখানে জেপিজি ফরম্যাটটি নাই, সেক্ষেত্রে আমি সরাসরি এটা সেভ করতে পারবো না। সেক্ষেত্রে প্রিন্ট স্ক্রিন দিবেন এবং এখান থেকে এইভাবে প্রিন্ট স্ক্রিন যতটুকু দরকার নিয়ে নেবেন। এবার এখান থেকে কি করবেন, সেভে ক্লিক করে মনে করি এটি আপনার কম্পিউটারের ডেস্কটপে সেভ করবেন। এক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করুন এবং সেভে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এখান থেকে স্ক্রিনশটটা নিলাম কিভাবে, এজন্য আপনার কম্পিউটারে লাইট শট এই সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। লক্ষ্য করুন এই সফটওয়্যারটির একটি লোগো রয়েছে, আপনারা গুগলে সার্চ করে সম্পূর্ণ ফ্রিতে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমাদের মূল প্রজেক্টে চলে যাই। আমরা এখানে লক্ষ্য করুন, এখানে আমাদের মূল প্রজেক্ট এটা। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু একটা টেক্সচার অলরেডি ডাউনলোড করেছি, এখন দেখি এটা কোন জায়গায় সেভ আছে। এই যে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এই টেক্সচার। এবার এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কি করবেন, এই অংশে বসিয়ে দিবেন। তো লক্ষ্য করুন এখানে এইভাবে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এইভাবে নিচের দিকে সুন্দরভাবে টেক্সচারটি বসিয়ে দিবেন এবং ঠিক চিহ্নে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন কত সুন্দর লাগছে এই যে ডিজাইনটাকে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা একটি কাজ করব, এখানে রুলার আনবো। রুলার যদি এখানে না থাকে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর প্রেস করবেন। এখন কন্ট্রোল চেপে আপনি যখন আর প্রেস করবেন, তখন কিন্তু রুলারটি এখন যদি আপনার কম্পিউটারে অর্থাৎ ফটোশপ ইন্টারফেসে যদি রুলার থাকে অর্থাৎ শো অবস্থায় থাকে, সেক্ষেত্রে যদি কন্ট্রোল আর দেন, সেক্ষেত্রে রুলারটি কিন্তু চলে যাবে। এখন আপনি যদি আবার কন্ট্রোল কি চেপে আর দেন, তাহলে কিন্তু আসবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি লক্ষ্য করুন, আমি এখান থেকে এই যে একটু ড্র্যাগ করে আমি একটা
কি করব, এখান থেকে একটা সীমানা নির্ধারণ করে দিব, যেটাকে আমরা গাইড বলি। অর্থাৎ আমরা কতটুকু এই সীমানার ভিতরেই আমরা ডিজাইন করব, এর বাইরে আমরা কোনো ধরনের ডিজাইন করব না। ডিজাইনের যাবতীয় কন্টেন্ট এই সীমানার মধ্যেই থাকবে, তাই আমরা এইভাবে একটা গাইড দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এগুলো তো আপনারা জানেনই, আমি পূর্বের টিউটোরিয়াল ভিডিওতে আমি কিন্তু এগুলো দেখিয়েছি। তাই আমি একটা কাজ করব, এখানে মুভ টুলে যাব, আমরা এখান থেকে লেয়ার সিলেক্ট করে গ্রুপ যাব, গ্রুপে সিলেক্ট করে আমি যথারীতি লেয়ার এটাকে সিলেক্ট করে, লক্ষ্য করুন লেয়ারের যে গ্রুপটা সেটা সিলেক্ট হয়ে গেলে এখানে। তো আমি এটা আমার ডিজাইনে নিয়ে যাব। সেক্ষেত্রে কি করব, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন একটা জিনিস, এখানে আমি যখন মুভ টুলে ক্লিক করছি, এখানে অটো সিলেক্ট আছে, পাশাপাশি এখানে কিন্তু গ্রুপ আছে। কিন্তু গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় যখনই আমি এই লোগোর বাম পাশের যে আইকনটা আছে আই আইকন, এখানে যদি ক্লিক করি তাহলে কি হয়, আমার কিন্তু শুধুমাত্র লোগো যে লেখাটা আছে লোগো হিয়ার, এটা আপনার হাইট হওয়ার কথা। কিন্তু আপনি মনোযোগ দিয়ে খেয়াল করেন, এক্ষেত্রে কিন্তু আমার সোশ্যাল আইকন এটাও হাইট হয়ে গেল এবং 9 কেজি লেখাটাও হাইট হয়ে গেল। একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, দেখুন এগুলো এখন নাই। আমি যদি আবার অ্যাক্টিভ করি, চলে আসছে। এর কারণটা হলো, আপনি লোগো যে ফোল্ডারটা আছে লোগো এর অধীনে কিন্তু আপনার এই হটলাইন, আশা করি বুঝতে পারছেন। এক্ষেত্রে আপনি এটিকে মাউস দিয়ে ড্রাগ করে এখানে যখন উপরের দিকে নেবেন, একদম উপর দিকে নিয়ে আপনারা কি করবেন, এই যে দুইটা লাইন আইছে, এখানে মাউসের লাইন আসার সাথে সাথে মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার এখানে ক্লিক করে এটি অফ করে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায়, অটো সিলেক্ট থাকা অবস্থায় যদি গ্রুপ সিলেক্ট করি এবং পুনরায় আমি যদি লোগোতে ক্লিক করি, তাহলে শুধুমাত্র লোগো ফোল্ডারটি এখানে আপনার কি হচ্ছে, ওপেন হচ্ছে, মানে এখানে দেখাচ্ছে শুধুমাত্র লোগোটা এখানে একবার। অর্থাৎ আমি যদি আইকনে একবার ক্লিক করি তাহলে কি হলো, হাইট হলো, আবার ক্লিক করলে অ্যাক্টিভ হলো। ঠিক একইভাবে আপনি যদি সোশ্যাল আইকনে ক্লিক করেন, সেক্ষেত্রেও আপনার এখানে ক্লিক করুন আইকনে, লক্ষ্য করুন কিন্তু সোশ্যাল আইকন এই যে হটলাইনের যে আপনার এখানে এইটার মধ্যে কিন্তু আবার 9 কেজি এই টেক্সটটি পড়ে গেছে। সেক্ষেত্রে আমরা একটু কি করব, একটু যাচাই বাছাই করে নিব। এক্ষেত্রে আমরা একটু এখান থেকে লক্ষ্য করুন, মুভ টুলে যাব, আমরা এখান থেকে গ্রুপ আছে, আমি লেয়ার সিলেক্ট করে নিব, অটো সিলেক্ট অবশ্যই থাকবে। এখন আমরা 9 কেজি লেখাটার উপর ক্লিক করে আমরা কি করব, একটু উপরের দিকে নিব, একদম উপরের দিকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার হটলাইন এটাকে আপনি অফ করে দিন, ডাউন এরো এখানে ক্লিক করে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে কি করব, প্রথমে লোগো এটা সিলেক্ট করলাম, এখানে মুভ টুলে যাব, এখানে অবশ্যই লেয়ার সিলেক্ট করে নিব, লোগো এটার যে ফোল্ডারটা আমরা এটা নিয়ে নিব আমাদের ডিজাইনে। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট, এখানে যেহেতু এটা আপনার গ্রুপ আছে তাই আমরা এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করব এবং আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখিয়ে দিব। আমাদের নতুন যে ক্যানভাসটি সেটার নাম সোশ্যাল মিডিয়া ডিজাইন, সিলেক্ট করে ওকে দিন। প্রিয় শিক্ষার্থী, অনুরূপভাবে আপনি সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করুন, এটারও এখানে আপনারা লক্ষ্য করুন, এটার যে ফোল্ডার এটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আপনারা ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করবেন, অনুরূপভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন ওকে দিবেন, চলে গেল। ঠিক একইভাবে আপনারা কি করবেন, এখানে যে মেইন ট্যাক্স আছে, এই যে আপনার হট সেল এবং ওয়াশিং মেশিন, এগুলো মেইন ট্যাক্স। তাহলে কি করতে হবে, আপনারা এখান থেকে গ্রুপ সিলেক্ট করার পর এই যে দুইটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটা কিন্তু এটার ফোল্ডার কিন্তু টেক্সট, আমি যদি এখানে আইকনে ক্লিক করি, লক্ষ্য করুন এটা কিন্তু মেইন টেক্সট। কিন্তু এখানে 9 কেজি যে লেখাটা আছে এটা যদি আপনি এটার মধ্যে ঢুকিয়ে দেন তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমি কি করলাম, এখানে মুভ টুলে ক্লিক করলাম, এখানে গ্রুপ আছে, এখানে 9 কেজি লেখাটাকে এটার উপর ক্লিক করে লক্ষ্য করুন 9 কেজি। আমি একটু দেখি এটা টেক্সটটা সম্ভবত কোন জায়গায় আছে। আমি একটু লেয়ারে সিলেক্ট করব, প্রিয় শিক্ষার্থী লেয়ার। এখন আমি যদি 9 কেজির উপর ক্লিক করি তাহলে আশা করা যায়, দেখি তো এটা কিনা, এটাই। এখানে যদিও হটলাইন আছে এটা রিনেম করে দিচ্ছি, আমি 9 কেজি টাইপ করছি, 9 কেজি। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে লেয়ারটাকে এটাকে আমি কি করব, আমার যে মূল যে ট্যাক্সের লেয়ার ফোল্ডার ওইখানে এসে ছেড়ে দিব। লক্ষ্য করুন আমি এখানে কোন জায়গায় আছে একটু যদি যাচাই বাছাই করি আমরা দেখব ভালোভাবে এখানে ট্যাক্স ফোল্ডারটা কোন জায়গায় আছে। একটু যদি দেখি আমরা এটাকে নিতে পারি। আসলে এগুলো একটা ডিজাইন তৈরি করতে অনেকগুলো লেয়ার প্রয়োজন হয়, তাই অনেক সময় দেখা যায় এই লেয়ারগুলোকে খুঁজে পেতেও অনেকটা সময় লেগে যায়। তো আমরা একটু দেখি, চেষ্টা করি অন্তত পক্ষে
আমরা হটলাইন এখানে ট্যাক্স লেয়ারটা আমি দেখতে পাচ্ছি না প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে ট্যাক্স লেয়ারটা চলে আসবে। আমি এখানে ব্র্যান্ড, তারপরে যাই হোক আপনারা কি করবেন, আপনারা এই যে ট্যাক্স লেয়ার প্রিয় শিক্ষার্থী আমি এখানে এটা ছেড়ে দিলাম, লক্ষ্য করুন। এবার এখানে ট্যাক্স লেখা আছে, আমি যদি আইকনে ক্লিক করি এখন কিন্তু ঠিক আছে। এবার আমরা এই ট্যাক্সের ফোল্ডারটাকে আমাদের ওই ডিজাইনে নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ এবং আমাদের ডিজাইনটাকে আমরা দেখিয়ে দিব, ওকে দিন। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু সব চলে আসলো, অর্থাৎ এখানে লোগো এবং এই যে আইকনগুলো, সোশ্যাল আইকন, মেইন ট্যাক্সট এবং 9 কেজি চলে আসলো। এবার প্রিয় শিক্ষার্থী আপনি যে কাজটি করবেন, এখানে আমাদের এই যে মেইন যে পিকচার, অর্থাৎ এখানে যে ছবিটা আছে এটার উপর ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ছবিটা দেখতে পাবেন। তো এই যে ছবি, তারপরে এখানে আছে ওয়াশিং মেশিন, এগুলা আমরা নিব। তাহলে কি করতে হবে, আমরা প্রথমে এখানে এই কন্ট্রোল কি চেপে ধরে এই যে ছবিটা এটা সিলেক্ট আছে, আমি ওয়াশিং মেশিনের ছবিটা সিলেক্ট করব, এই দুইটা লেয়ারই আমি নিব। এখন রাইট বাটন ক্লিক করে আমি কি করব প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার আগের মতোই আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখিয়ে দিব, ওকে বাটন ক্লিক করলেই এটা এই অংশে চলে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন সেটা হলো, এখানে আমি যদি আমার এই ডিজাইনে যাই, এখানে কিন্তু আপনার লক্ষ্য করুন এখানে কিছু আপনার আছে, সোর্স ফাইল আছে, যেমন এখানে একটা ঝুড়ি আছে, তারপরে এগুলো কিন্তু আমি কিভাবে করতে হয়, এগুলো কিন্তু বিভিন্ন আপনারা গুগলে যদি সার্চ করেন ওয়াশিং মেশিন অ্যাডস, সেই অ্যাডস সার্চ করলে কিন্তু আপনারা এগুলো দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে এটাকে আলাদা করে ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু দেখাই আপনাদের আমার কম্পিউটার ডেস্কটপে, এই যে লক্ষ্য করুন আমি এটা এখানে ওপেন করলাম, এখানে কিন্তু আমি কি করছি, এটা ক্লিপিং মাস্ক বলে আমরা এটা লক্ষ্য করুন। এখানে এই যে এই জিনিসটা আমরা কি করছি, এই ছবিটাকে এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। এখন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেটা এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, অর্থাৎ কিভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হলো, এখানে লক্ষ্য করুন আমি যদি এখানে যাই আমার মূল ডিজাইনে, আমি এখানে গেলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু ডিজাইনটা আসলো। এবার আমি এই ডিজাইনটা, এরকম একটি ডিজাইন আমি এখানে এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমার ওইখানে নিয়ে যাব। আমি লক্ষ্য করে এখানে এই ডিজাইনটা, এটার লেয়ারটাকে আমি নিয়ে যাব। দেখি এখানে বাটন, প্রিয় শিক্ষার্থী এখানে এটা আসলে একটা কি বলে, এটাকে আমরা ময়ের মতন অনেকটা দেখায়। তাহলে এক্ষেত্রে আপনারা আমি একটু দেখি এখানে এটা। তো আমি যদি আমার এই ডিজাইনে যাই তাহলে সহজে আমি বুঝাতে পারবো। আমি মিনিমাইজ করছি, এটাকে আমি ড্র্যাগ করে এই যে এটাকে আমি আলাদা একটা এখানে নিয়ে যাই, আলাদা একটা ট্যাবে নিয়ে যাই। এখন আপনারা বুঝতে পারবেন। এখন আমার দরকার কোনটা, এই অংশটুকু, আমার এই অংশটুকু এটার দরকার নেই। তাহলে কি করব, আমরা সহজ ভাষায় যদি বলি, আমরা এখান থেকে লেসো টুল নিব। লেসো টুল নিয়ে আমরা এখান থেকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে আমি আমার যে ছবিটা আমি নিতে চাই আমার ডিজাইনে, এইভাবে খুব সুন্দরভাবে আস্তে 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 মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না। একদম যেখানে শেষ করবেন ওই অংশে গিয়ে মাউসের বাম বাটন ছেড়ে দিবেন। তো আমি ঝুড়ি সহ এটা নিচেরটা নিব না, তাই অতটুকু আমি আস্তে আস্তে কি করব, এটা এখানে গিয়ে এইভাবে গিয়ে এই অংশে গিয়ে মিলিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ইমেজ মেনু থেকে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমরা এখানে এডিট মেনু থেকে প্রিয় শিক্ষার্থী কপি মার্চ এটাতে সিলেক্ট করুন এবং আমার ডিজাইনে আমি এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলে কিন্তু এটি চলে আসবে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু চলে আসলো। এক্ষেত্রে মুভ টুলে যান, এক্ষেত্রে লেয়ার সিলেক্ট করবেন এবং অটো সিলেক্ট থাকা অবস্থায় এই ছবিটাকে মানে যেটা আনলাম এটাকে আপনি এই অংশে খুব সুন্দরভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে বসিয়ে দিবেন। লক্ষ্য করুন আমি বসিয়ে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল টি প্রেস করবেন তখন এটা সিলেক্ট হবে। এবার শিফট কি চেপে ধরবেন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে একটু বড় করে নেবেন প্রিয় শিক্ষার্থী। এইভাবে বড় করে আপনারা এই অংশে সুন্দরভাবে সেট করে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার যদি আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, অর্থাৎ বিপরীতমুখী করতে চাই, তাহলে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু যদি দেখাই, আমি এই যে লেয়ারটি লক্ষ্য করুন, এই লেয়ারটি দেখতে পাচ্ছেন। এমন অবস্থায় কন্ট্রোল টি প্রেস করুন কিবোর্ড থেকে।
ফলে এটি সিলেক্ট হলো। এবার আপনি রাইট বাটন ক্লিক করে আপনারা এখানে ফ্লিপ হরিজন্টাল এখানে যদি ক্লিক করেন তাহলে এটা বিপরীতমুখী হয়ে যাবে এবং আপনারা সুন্দরভাবে এটা এখানে সেট করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই ইমেজটাকে একটু বাম দিকে নিব, এইভাবে বাম দিকে নিয়ে আমরা সুন্দরভাবে ওয়াশিং মেশিনের সাথে অ্যাডজাস্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আমরা নিতে পারি। তো আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী আমরা কি করব, এখানে আমরা এই অংশটুকু তৈরি করব। এটা তৈরি করার জন্য লক্ষ্য করুন এখানে আমরা এটা কিভাবে তৈরি করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখান থেকে জুমটা একটু বড় করে নিব। বড় করে আপনার এখানে লক্ষ্য করুন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। তারপর এইভাবে আপনারা একটা কি করবেন, অতটুক পর্যন্ত একটা শেপ তৈরি করবেন। এবার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা ফিল কালারটি নান করে দিব আর স্টক কালারটি যথারীতি আমরা আপাতত এখানে এই কালারটি দিতে পারি। দেখি এখানে হয় কিনা। না প্রিয় শিক্ষার্থী, এখানে হবে না। তো আমরা এখান থেকে দেখি তো এখানে স্টক কালারে আবারও ক্লিক করি, আমরা এই কালারটি দিয়ে দিই আপাতত। যাই হোক, এখন এটা অনেক কি দেখাচ্ছে, মোটা দেখাচ্ছে। তো আমরা কি করব, অ্যাপিরিয়েন্সের অধীনে আমরা এখানে 15 আছে, আপনি এটাকে 5 করে দিতে পারেন এবং এন্টার প্রেস করেন। দেখেন এখানে মুভ টুলে যান, বাইরে একবার ক্লিক করলে বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী। এবার এখানে এটার যে কালারটা, আমি যদি মুভ টুলে যাই, অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার যে লেয়ারটা, অর্থাৎ এই যে আমি এটা এখানে ক্লিক করলে এই লেয়ারটা আপনি এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আপনি যে কাজটি করবেন এখানে কালার ওভারলে এটিতে ডাবল ক্লিক করুন। এবার কালার বক্সে ক্লিক করে আপনারা আইডোবার টুল দিয়ে এই কালারটি দিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার ওকে, আবারও ওকে। এবার আমরা যে কাজটা করব, এখানে আসলে এটা একটু এখানে 5 আছে, আমরা এখানে 4 দিয়ে এন্টার প্রেস করব। এখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। এখন আমরা যে কাজটি করব, আমরা কি করব, এখানে টুলবারে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটি সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে যখনই আমি ডিলিট দিব, এখন কিন্তু ডিলিট হবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই লেয়ারটি রাস্টারাইজ করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ, ফলে এটি চলে যাবে। এবার ডিলিট প্রেস করুন, দেখুন ডিলিট হয়ে গেল। এবার ঠিক একইভাবে আবারও এইভাবে সিলেক্ট করে ডিলিট প্রেস করুন, ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি চাপুন, ফলে ডিসিলেক্ট হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী এখন আপনি কি করবেন, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি মুভ টুলে যান, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, ফলে সিলেক্ট হবে। এবার এই যে মাউস পয়েন্টার রিসাইজ বক্স এখানে নিয়ে আপনি কি করবেন, একটু মুভ করে দিবেন, একটু মাউস দিয়ে মুভ করে দিবেন আপনার পছন্দ মতো। এবার ঠিক চিহ্ন দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী এখান থেকে এই যে লক্ষ্য করুন গেট আপ টু 30%, এগুলো আপনারা টাইপ করে দিবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এগুলার যে লেয়ার আমি একটু সিলেক্ট করে নিব। আমার এখান থেকে গেট আপ কন্ট্রোল কি চাবে, গেট আপ টু, তারপরে আপনার এখানে কি আছে দেখি 30% আছে। তারপরে এখানে ডিসকাউন্ট একটু দেখে নেবেন, ডিসকাউন্ট লেখাটা কোন জায়গায় আছে। আমি যদি একটু ডিসকাউন্ট লক্ষ্য করুন এখানে, এখন 3টা কিন্তু কন্ট্রোল কি চেপে আমি এই 3টা লেয়ার সিলেক্ট করলাম। এবার এখানে রাইট বাটন ক্লিক করুন, আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে যাব এবং আমাদের ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিব। এবার যদি আমার ডিজাইনে যাই, লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে যান, লেয়ারে যান, গ্রুপে যান। এবার এইটাকে আমি এই অংশে বসিয়ে দিব। প্রয়োজনে আমি কি করব, এখান থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি ট্রান্সফর্মে ক্লিক করব। এবার কন্ট্রোল এবং অল্টার কি চাবি ধরে একটু মাউসের বাম বাটন, মাউস পয়েন্টার এখানে নেবেন রিসার্চ বক্সে এবং মাউসের বাম বাটন চেপে ধরে একটু ছোট করে নেবেন আপনার প্রয়োজন মতো। এবার এটাকে একটু ঘুরিয়ে নিন, হালকা ওই লাইনের সাথে মিলিয়ে আপনারা এটাকে সেট করে নিতে পারেন। আমি মুভ টুলে ক্লিক করে এটাকে এইভাবে সেট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী এবার কন্ট্রোল টি চাপুন, পুনরায় ট্রান্সফর্মে ক্লিক করুন, আর একটু মিলিয়ে নিই তাহলে দেখতে ভালো লাগবে। এখন ঠিক আছে, ঠিক চিহ্নে ক্লিক করুন। তো এইভাবে কিন্তু আমরা একটা এরকম ভাবে কাজ করতে পারি। তো এখন আমরা এই অংশটুকু মুভ টুলে গেলাম, আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আমরা এটাকে একটু বাম দিকে নিব। এখন এই যে লাইনটা এখানে ক্লিক করে একটু প্রিয় শিক্ষার্থী খুব সাবধানে কাজটি করবেন, কন্ট্রোল জেড প্রেস করুন এবং এই যে এটা অর্থাৎ এখানে কিন্তু এটা লেয়ার হবে। মুভ টুল অটো সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই অংশে ক্লিক করবেন। এই যে খুব সাবধানে এই যে এখানে ক্লিক করে আমি এটা একটু যদি দেখাই, একটু উপর দিকে যাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে যে লেয়ারটি রয়েছে, আমি একটু জুমটা বড় করি, তাহলে আমি জুমে ক্লিক করলাম, একটু বড় করলাম। খুব সাবধানে কাজটি করবেন। আমি মুভ টুলে আবারও গেলাম, এখানে অটো সিলেক্ট লেয়ার
এবার এই যে এখানে ক্লিক করুন, লক্ষ্য করুন এটা লেয়ারটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার আপনি কিবোর্ড থেকে লেফট এরো চাপেন, লেফট এরো চেপে সুন্দরভাবে এটাকে আপনি সেট করে নিতে পারেন। লক্ষ্য করুন এখানে কিন্তু আমি সেট করে নিলাম। কন্ট্রোল প্লাস মাইনাস, কন্ট্রোল চেপে মাইনাস চাপলে এরকমটি দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের কাজ প্রায় শেষের পথে। আমরা এখন কি করব, এখানে একটি ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, এগুলো গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সামনে এই ধরনের ফ্লাওয়ার আপনারা কিভাবে ডাউনলোড করবেন চোখ রাখুন আমার চ্যানেলে, আমি দেখিয়ে দিতে পারবো। তো এখানে রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন। যথারীতি এই অংশে ক্লিক করে আপনারা সোশ্যাল মিডিয়া এবং ওকে দিবেন, ফলে এটাও এখানে চলে আসলো। এই ফ্লাওয়ারটি একটু মুভ করে নিচের দিকে আনবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে একটু এদিকে নিয়ে আনবো, এই ছবিটাকে আমরা একটু এদিকে নিয়ে আসবো, নিয়ে সুন্দরভাবে কাজটা করতে পারি। এখন আপনারা ওয়াশিং মেশিনের যে ছবিটা এটাতে সিলেক্ট করে মুভ টুলে যাবেন, এখানে অটো লেয়ার সিলেক্ট করে ওয়াশিং মেশিনের উপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা ওয়াশিং মেশিনের নিচে এই লেয়ারের নিচে আরেকটি লেয়ার নিব। কন্ট্রোল কি চেপে ধরুন এবং প্লাসে ক্লিক করুন, ফলে নতুন লেয়ার আসলো। এবার এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করুন এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করুন অত্যন্ত সুন্দরভাবে। এবার প্রিয় শিক্ষার্থী, ফিল কালার থেকে আপনারা ব্ল্যাক সিলেক্ট করে দিন এবং ফিল্টার মেনু থেকে ব্লার গাউসিয়ান ব্লার এখানে ক্লিক করুন। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করুন এবং আপনি কি করবেন, এখান থেকে এই যে রেডিয়াস একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। আমি একটু কমিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এখন আশা করি বোঝা যায়, এখন দেখতে ভাল লাগে। ওকে দিবেন। এবার মুভ টুলে যান এবং লেয়ার সিলেক্ট করুন। কিবোর্ডের আপ এরো দ্বারা একটু আমি যদি লেয়ারে যাই, লক্ষ্য করুন এখানে এটা সিলেক্ট আছে, কিবোর্ডের আপ এরো চাপুন। যদি ভিতরে না যায় কন্ট্রোল টি প্রেস করুন, কন্ট্রোল টি এবং ওকে দিন। দেখি এটা সিলেক্ট কেন হচ্ছে না, আমি একটু যদি ভালোভাবে দেখি প্রিয় শিক্ষার্থী। ঠিক চিহ্ন দিন প্রিয় শিক্ষার্থী, এখানে ঠিক চিহ্ন দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। লক্ষ্য করুন এখানে আপনার এই যে লক্ষ্য করুন এখানে আমি যদি এই যে লেয়ারগুলো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু আমার আরো কয়েকটা লেয়ার ছিল, এখানে কিন্তু হাইট হয়ে গেছে। আমি একটু ভালোভাবে দেখতে হবে, দেখি তো। আমি এটারে সিলেক্ট, এই যে হাইট আছে এখানে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে আপনি কি করবেন, একটু উপর দিকে ভালোভাবে দেখবেন যে আপনার কোনো লেয়ার হাইড করা আছে কিনা, তাহলে এরকমটি দেখাবে। তো আমি এখান থেকে সাধারণত গ্রুপ আছে, আমি লেয়ার সিলেক্ট করে আমি যদি এই যে শ্যাডো এটার উপর ক্লিক করি, আশা করি শ্যাডো সিলেক্ট হবে। আমি আপনাদের দেখাচ্ছি আইকনে ক্লিক করে। এবার প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল টি প্রেস করুন, ওকে দিন। এবার এই যে সিলেক্ট হইলো, এবার রিসার্চ বক্সে চেপে একটু নিচের দিকে নামিয়ে দিবেন, হালকাভাবে নিচের দিকে নামিয়ে এখানে টিক চিহ্ন দিন। এবার আপনি একটু কিবোর্ডের আপ এরো চাপেন, লক্ষ্য করুন কিবোর্ডের আপ এরো চাপলে এটা ভিতরের দিকে যাচ্ছে। আপনি একটু অপাসিটি কমিয়ে দিবেন, লক্ষ্য করুন এখানে অপাসিটি কমিয়ে দিলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন ঝুরির নিচে একটু শ্যাডো দেওয়া দরকার। আমি কি করলাম, মুভ টুলে গেলাম, অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার সিলেক্ট করলাম। এখন এই যে এখানে যে একটি ঝুরির মতন আছে, আমি এখান থেকে কি করলাম, ইলিপস যে অর্থাৎ সার্কেল, এখান থেকে আমি একটা সুন্দরভাবে শেপ এইভাবে তৈরি করলাম। তৈরি করে যথারীতি এটার ফিল কালারটি দিব ব্ল্যাক দিয়ে আমি এখানে ফিল্টার ব্লার থেকে গাউসিয়ান ব্লার গেলাম। এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আপনি কি করবেন, এটাকে একটু বাড়িয়ে দিতে পারবেন এইভাবে, বা একটু এরকমভাবে রেখে আপনারা ওকে দিন, অপাসিটিটা কমিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, অপাসিটি কমিয়ে দিয়ে আপনারা কি করবেন, এখানে এই যে এইভাবে সেট করুন, এখানে সুন্দরভাবে সেট করুন। তবে আমি জুমটা বড় করে দেখাচ্ছি আপনাদের একটা জিনিস। এখানে আমার যে আপনার এই যে শ্যাডোটা, এটা কিন্তু আপনার ঝুরির উপরে চলে গেছে। তাহলে কি করতে হবে, আমি এই যে লেয়ারটি আমার শ্যাডো লেয়ার, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই যে এই ময়ের আপনার এটাকে আমরা অনেক সময় ল্যাডার বলি, তো এখানে এটা নিচে ছেড়ে দিন। তাহলে লক্ষ্য করুন আপনারা এখানে কিন্তু একটা শ্যাডো, স্বয়ংক্রিয় একটা শ্যাডো পড়লো। তো এখানে অনুরূপভাবে আপনারা কি করবেন, এই যে ছবিটা এর নিচে একটা লেয়ার, এটার নিচে একটা লেয়ার তৈরি করবেন। কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করুন। এবার আমরা এখান থেকে কি করব, কারণ প্রত্যেকটা জিনিসের একটা ন্যাচারাল ব্যাপার আছে। আপনারা কি করবেন, এখান থেকে এইভাবে সিলেক্ট করেও একটা ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লারে যদি যান, এক্ষেত্রে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি এখান থেকে একটু এইভাবে বাড়িয়ে নিয়ে ওকে দিব। কিন্তু এটা কালার চেঞ্জ করি নাই, আমরা ফিল কালার থেকে যথারীতি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিব। যদি এখানে কোনো পরিবর্তন না হয়, আপনারা এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন,
এখানে এই অংশে ডাবল ক্লিক করুন এবং আপনারা কালার ওভারলে থেকে আপনারা এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। এবার আশা করি বুঝতে পেরেছেন, ওকে দিন। তো এইভাবে এবার মুভ টুলে যান, অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে। এবার সুন্দরভাবে এটার একটা ইফেক্ট দিন এবং হালকা একটা অপাসিটি কমিয়ে এভাবে সেট করুন, তাহলে এটা অনেকটা রিয়েল মনে হবে প্রিয় শিক্ষার্থী। তো এখানে অনেক একটা ডিজাইন তৈরি করতে গেলে অনেক সময় দরকার। কন্ট্রোল কি চেপে মাইনাস, আশা করি এবার বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের এই অংশের একটা ব্যবহার দেখাবো। অর্থাৎ লক্ষ্য করুন এখানে কিন্তু দেখতে ভাল লাগতেছে না। এক্ষেত্রে কি করবেন, আমি এরকমই একটি পিকচার আমি এখান থেকে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এই ছবিটাকে আমি ড্র্যাগ করে আমি ফটোশপের আরেকটি উইন্ডোতে নিয়ে গেলাম। এবার আমি চাই এই অংশটুকু কপি করব। এখানে ব্যাকগ্রাউন্ড লক আছে, আপনি ডাবল ক্লিক করুন, ওকে দিন। এবার যে কাজটি করবেন, এখান থেকে ইলিপটিক্যাল মার্কিং টুলটি সিলেক্ট করে আপনারা এই অংশে মাউস পয়েন্টার লক্ষ্য করুন প্লাস আকার ধারণ করছে। সেক্ষেত্রে এই অংশে মাউসের বাম বাটন চেপে ধরুন, শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে টানুন, নিচের দিকে টানুন প্রিয় শিক্ষার্থী। এইভাবে নিচের দিকে টানলে উপর দিকে যদি নেন তাহলে মানে সিলেকশনটি ছোট হবে, নিচের দিকে যদি নেন মাউসের যে বাম বাটন প্রেস করে তাহলে কি হবে, সিলেকশন বড় হবে। তো আমি অতটুকুই আপাতত নিলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট অল্টারকে ছেড়ে দিলাম। এবার কিবোর্ডের ডাউনেরও চেপে আমরা এটিকে সুন্দরভাবে সিলেক্ট করে আমরা কি করব, এডিট মেনু থেকে কপি অথবা কপি মার্চ দিতে পারি এবং আমাদের ডিজাইনে গিয়ে আমরা যে ডিজাইনটি তৈরি করছি ওইটার ভিতরে গিয়ে আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। এবার এই যে এটি আসলো, এটাকে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এই অংশে বসিয়ে দিতে পারবো, তাহলে অনেকটা রিয়েলিটি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী আমাদের আরও কিছু কাজ আছে, লক্ষ্য করুন এটা টপ ফুলের টপ, এখানে কিন্তু কোনো শেডু নাই। সেক্ষেত্রে আমরা এই যে শেডুটা আমরা মুভ টুলে যাব, এখান থেকে অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই শেডুর উপর ক্লিক করব, দেখে নিব এটা ঠিক আছে কিনা। এবার এই শেডুটার কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আপনি জে প্রেস করবেন, কন্ট্রোল কি চেপে জে, ফলে এই যে শেডু এটার একটা কি হবে, একটা ডুপ্লিকেট শেডু তৈরি হবে। আপনি মুভ টুলে যাবেন, লেয়ার সিলেক্ট করবেন, অটো সিলেক্ট তো থাকতেই হবে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনারা এই অংশে নিন, লক্ষ্য করুন আমি এখানে নিলাম, কিন্তু এখানেও একটু সমস্যা, ফ্লাওয়ারটা যেন উপরে আর শেডুটা নিচে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ফ্লাওয়ার যে লেখা কোন জায়গায় আছে আমি যদি একটু দেখি, অটো সিলেক্ট আছে, লেয়ার আছে, মুভ আছে এবং এখানে ক্লিক করুন, ফলে আমরা একটু ফ্লাওয়ারটাকে একটু উপর দিকে আমরা বসিয়ে দিব। এবার লক্ষ্য করুন আমরা শেডুটা কিন্তু নিচে চলে গেছে, লক্ষ্য করুন, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিন, তাহলে আরও রিয়েলিটি আসবে। তো প্রিয় শিক্ষার্থী যা বলছিলাম, এখানে এরকম একটি ডিজাইন করার পর আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। যেমন প্রিয় শিক্ষার্থী আমি যদি বলি, এখানে আপনারা এই যে আমি একটু জুম করে নিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে, এখানে এই যে এখানে লাইন এটাকে সিলেক্ট করে আমরা যদি এই জায়গায় নেই তাহলে দেখতে ভালো লাগবে। আবার এটাকে সিলেক্ট করে যদি এখানে ক্যান্সেল দিন প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে খুব সাবধানতার সাথে সিলেক্ট করব। আমরা এটা সিলেক্ট করে আমরা এখানে প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল জেড প্রেস করবেন, আপনারা গ্রুপ সিলেক্ট করবেন, তাহলে গ্রুপ চলে যাবে, গ্রুপ হিসেবে নিতে পারবেন। এখানে আবারও দেখাচ্ছি, এটা এরকম তো হওয়ার কথা না, দেখি তো এটা গ্রুপটা কোন জায়গায় আছে। যাই হোক, আপনারা এখানে গ্রুপ সিলেক্ট করার পরে আমি জুম করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। জুম করে নিলাম। এবার যথারীতি এখানে মুভ টুল, অটো সিলেক্ট, গ্রুপ আছে, আমি আবারও এখানে ক্লিক করে এটাকে, যদিও এখানে কেন কাজ করতেছে না, কিন্তু আপনারা এইভাবে নিয়ে নেবেন, এইভাবে নিয়ে ডিসকাউন্ট এখানে এটার উপরে বসিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে। এখন একটা কথা, এখানে কিন্তু শেডু আছে, তাহলে কি করবেন আপনারা, এই যে গেট আপ টু এই যে এই লেয়ারটি, এটা লেয়ারের যে টেক্সটের লেয়ার, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এই যে ড্রপ শেডু, আমি যদি ড্রপ শেডু উঠিয়ে দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু শেডু নাই। আপনি যদি এখানে ড্রপ শেডু এখানে ক্লিক করেন, ক্লিক করে ডাবল ক্লিক করে যদি এই যে সাইজ, এখান থেকে আপনারা সাইজ বাড়িয়ে নিতে পারবেন, বা এখান থেকে ডিস্ট্যান্সটা আপনারা এইভাবে দেখবেন কতটুকু হয়, এভাবে করে আপনারা ওকে দিবেন। তো যাই হোক, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ এখানে চাপি, তাহলে লক্ষ্য করুন আমাদের মূল ডিজাইনটি এখন আমাদের চোখের সামনে আরো সুন্দরভাবে ফুটে উঠছে। এখন আপনারা, আমি যদি একটু ভুল ত্রুটি দেখাই, যেমন এখানে একটু গেট আপ টু এটা একটু যদি উপরে উঠাতে চাই, জুম টুলে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, কারণ প্রত্যেকটা কাজ, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট, গ্রুপ, এখানে এই যে লাইনটা
এটাতে সিলেক্ট করবেন, একটু নিচের দিকে নামিয়ে দেন। লক্ষ্য করুন এখন কিন্তু অনেকটা সুন্দরভাবে দেখাচ্ছে। আপনারা কন্ট্রোল টি যদি প্রেস করেন তাহলে এটি সিলেক্ট হবে। আপনারা রিসার্চ বক্স থেকে এইভাবে আপনারা এটাকে একটু ছোট বড় করে নিতে পারবেন। এখানে টিক চিহ্ন দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিবোর্ড থেকে আমি কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি। এখন লক্ষ্য করুন এই যে এখানে মডেলের ছবিটা, এটার নিচে যদি আমরা একটা শেডো না দিই তাহলে কিন্তু রিয়েলিটি আসবে না। তো এটা অনুরূপভাবে আপনারা সিলেক্ট করবেন ছবির লেয়ারটা। এবার কন্ট্রোল কি চেপে ধরে প্লাস, কন্ট্রোল কি চেপে ধরে যদি প্লাসে ক্লিক করেন তাহলে বর্তমান যে লেয়ারটি সিলেক্ট আছে এর নিচে নতুন আরেকটি লেয়ার হবে। আর যদি আপনি কন্ট্রোল না চেপে সরাসরি প্লাসে ক্লিক করেন তাহলে বর্তমান যে লেয়ারটি সিলেক্ট আছে এর উপরে আরেকটি লেয়ার আপনার চলে আসবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে কি করব, এখান থেকে ইলিপস টুলটি নিব অর্থাৎ সার্কেল। আমরা এইভাবে এই আগের মতোই আমরা যেহেতু ব্ল্যাক কালার আছে এমন অবস্থায় ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লারে চলে যেতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমরা এটাকে কি করব, একটু ডান দিকে মুভ করতে পারি এইভাবে হালকাভাবে, একটা যেন রিয়েলিটি আসে। ওকে দিন। এবার অপাসিটি একটু কমিয়ে দিন। অপাসিটি কমিয়ে দিয়ে সুন্দরভাবে মুভ টুলে ক্লিক করে এটাকে সুন্দরভাবে সেট করে দিন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি একটু নিচের দিকে নামিয়ে দিন, ডাউনেরও চেপে। এবার অপাসিটি আর একটু কমিয়ে নিই। এখান থেকে অপাসিটিটা একটু যদি কমিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লাগছে, আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আসলে সবকিছু নির্ভর করে চর্চার উপরে। আমি এখানে শুধুমাত্র প্রক্রিয়াটা দেখালাম। অনেকে মনে করে এই ধরনের ডিজাইনগুলা করতে খুব কঠিন। আসলে কঠিন কিছু না। কিছু টিপস এন্ড ট্রিক্স জানলে এবং কিছু টুলসের ব্যবহার জানলে আপনারা অনায়াসেই কিন্তু এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।